অনর্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য আন্তা অন্তর্যামী পুরুষ ইতি সোऽশাংস বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণ ইহ স ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিন শক্তিরস্মা দেকাত্মনাবপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ চৈতনাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশবানৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশবমোদীয় সৌখাঞ্জস্ব মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধৌ হরিন্দু বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজকে বৃহস্পতিবার উপলক্ষে চৈতন্য সুধা মাধুরী শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের আজকে তৃতীয় ক্লাস মহাপ্রভুর আবির্ভাবের দিনক্ষণ গণনা, কোন তিথিতে, কোন লগ্নে, কোন বিশেষ কার্য উদ্দেশ্য সাধন করার জন্য শ্রী চৈতন্যদেব তিনি আবির্ভূত হয়েছিলেন, তারই পূর্বের কিছু কথা আমরা শুনেছি। আরো আলোচনা করছেন কবিরাজ গোস্বামী। অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এবং আবির্ভাব সময়, ক্ষণ, লগ্ন চৈতন্য চরিতামৃতের আঙ্গিকে বুঝতে হবে। যদিও চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আরো বিস্তারিত বলেছেন,
চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর নবদ্বীপ লীলা খুবই সংক্ষিপ্ত, কেননা কবিরাজ গোস্বামী তিনি পুনরুক্তি করেন নাই। যেটা 3টা গ্রন্থ আপনাকে পড়তে হবে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বিস্তারিত জানতে গেলে। সন্ন্যাস গ্রহণের পরে লীলা বর্ণনা চৈতন্য চরিতামৃতে, সন্ন্যাসের আগে বিশেষ বর্ণনা চৈতন্য ভাগবতে, আর মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হওয়ার আগের ঘটনা যা বর্ণনা হয়েছে চৈতন্য মঙ্গলে, যেরকম মহাপ্রসাদের কাহিনী আদি। তো মহাপ্রভু এই জগতে আসবেন, অদ্বৈতী আচার্য প্রভু তার যে পরিকল্পনা, কিভাবে এই জগতে তিনি অবতীর্ণ হবেন, কেন অবতীর্ণ হবেন, তারই আকার ইঙ্গিত তুলে ধরা হয়েছে। তো আসুন আমরা শুরু করি চৈতন্য চরিতামৃত মহাকাব্য বর্ণনা প্রসঙ্গে। আজকে হচ্ছে 189তম চৈতন্য সুধা মাধুরী সেমিনার। প্রথমে গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। তো আমরা আলোচনা করছিলাম যে অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন গীতা ভাগবতম পাঠ করেন এবং তিনি কেবল ভক্তির ব্যাখ্যা করতেন, যেখানে জ্ঞান যোগ তপধর্ম কোনো প্রশ্রয় নেই। আরেকটা আমাদের বিষয় হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়েও স্থানীয় কিছু লোক তারা বিড়ম্বনা সৃষ্টি করছে। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত তাতে বর্ণনা রয়েছে যে নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথায় জন্মিলেন চৈতন্য গোসাই। এসব বর্ণনা আছে। আজকে আলোচনা হবে ষষ্ঠতম ক্লাস 66 থেকে। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবেরগণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। অদ্বৈত আচার্য প্রভু যে ভাগবত পাঠ বা গীতা পাঠ করতেন তার মুখ্য ছিল কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। যেটা চৈতন্য মহাপ্রভু আসলে দিতে আসছিলেন। বল কৃষ্ণ মানে হচ্ছে নাম সংকীর্তন, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণ কথা, যেটা অদ্বৈত মহাপ্রভু আসার আগে থেকে করতেন। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পাই দুঃখ। অদ্বৈত আচার্য প্রভু
চৈতন্য চৈতন্য সরি গীতা ভাগবতম পাঠ করতেন, কিন্তু জগতের লোকজনদের দেখে তার খুব করুণা হতো। কেউ তো কৃষ্ণ ভক্তি যাজন করছে না, চণ্ডী পূজা, কালী পূজা, শীতলা ব্রত, ওই ব্রত এই নিয়ে আছে। তারা মনে করে সেটাই ধর্ম। হরিনাম সংকীর্তন বা বৈষ্ণব ভজন এসব তো হচ্ছে না। এইটা দেখে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত ব্যথিত হতেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, অভাব কেবল কৃষ্ণ ভক্তি। মানুষের টাকা পয়সা ভোগ বাসনা প্রচুর রয়েছে। আবার এক জায়গায় তিনি বলেছেন, আমাদের জীবনে যা প্রয়োজন এই জগতে তার থেকে বেশি আছে, কিন্তু চাহিদার তুলনায় কম আছে। আমাদের চাহিদা যে প্রচুর, খাই কতটুকু, ইনকাম করছি কতটুকু। হ্যাঁ, আমি বেশ কয়েকদিন ধরে একই কথা সব জায়গায় বলছি, যে আমাদের ছোটবেলায় দেখেছি দাদু যে তাদের একটাই ইনকাম ছিল কি না, এই বর্ষাকালে যখন আকাশ থেকে জল পড়বে ধান চাষ হবে মাঠে, ম্যাক্সিমাম 4 মাস খাটাখাটনি করতে, আর সারা বছর কোনো কাজ নেই। কারো বাড়িতে নাম সংকীর্তন, বিকালে তাস খেলা, আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত করা, এগুলোই ছিল। এখন তো সময়ই নেই। 3 বার চাষ হচ্ছে মাঠে, অনলাইনে ইনকাম, চাকরি, প্রত্যেক সরকার ভর্তুকি দিচ্ছে, তাও পেট ভরছে না। সন্তান বেশি নেব না, খাওয়াবো কি, মানুষ করবো কি করে। আগেকার দিনে এক একটা পরিবারে, গতকালকে যাদের বাড়িতে ছিলাম, বলে আমাদের 3 পিসি ছিল, আর বাবাকে নিয়ে আমার বাবা সহ 4 ভাই ছিল, 7 জন 8 জন তাদের সন্তান। তারপরে আপনারা কতজন? না, আমরা 3 বোন 1 ভাই। আপনার কজন? আমার একটা ছেলে। তাহলে এত কমে গেল কেন? আপনাদের কমপক্ষে তো 4 জন 4 জন করে সন্তান থাকা উচিত না? একটাকে মানুষ করি। সঙ্গে সঙ্গে বললাম, শ্বশুর মশাইকে জিজ্ঞেস করুন, তার 3 মেয়ে 1 ছেলে, 4 জনের সন্তান। আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটা কি মানুষ হয়েছে না হয়নি? না, তখনকার পরিস্থিতি আলাদা ছিল। তো এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জগতে কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা ভোগ বিলাস, কেবল কৃষ্ণ ভক্তির অভাব। আর তার জন্য অদ্বৈত আচার্য প্রভুর খুব দুঃখ হতো। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে সব লোকের হইবে তারণ। এই লোকে তো হরিনাম করছে না, ধর্মের নাম করে পশু বলি, কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, চণ্ডীবার, এইসব লোকে করছে। আরে কৃষ্ণ ভক্তি না হলে তো উদ্ধার পাবো না। যে ধর্ম করি না, বড় জোর আমি স্বর্গ পর্যন্ত যাব। তো অদ্বৈত আচার্য খুব দুঃখ হতো, এদের উদ্ধার হবে কি করে? কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। তাই অদ্বৈত আচার্য চিন্তা করলেন, এই আমাদের দ্বারা এই জগতের কিছু মঙ্গল করা যাবে না। যদি ভগবান স্বয়ং কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হন, তাহলে কিছু হতে পারে। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, অপরাধী ব্যক্তি যেরকম রাজা বা রাষ্ট্রপতির বিশেষ কৃপার প্রভাবে রেহাই পেতে পারে, তেমনি কলিযুগের মানুষেরাও
পরমেশ্বর ভগবানের এবং অথবা তার বিশেষ প্রতিনিধির কৃপার প্রভাবে নিস্তার পেতে পারে। অদ্বৈত তাই বলেছিলেন, পরমেশ্বর ভগবান যেন এই অধপতিত জীবদের উদ্ধারের জন্য স্বয়ং অবতীর্ণ, তাহলে সম্ভব, না হলে আমাদের দ্বারা সম্ভব না। স্বয়ং ভগবান যদি এই জগতে অবতীর্ণ হন তাহলে সম্ভব। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। ভগবান কৃষ্ণ কি করে আসতে পারেন এই চিন্তা করে তিনি তুলসী আর গঙ্গা জল দিয়ে শালগ্রাম শিলার উপাসনা। তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকেন বিক্রিণীতে স মহাত্মা। বলছেন স্বয়ং কৃষ্ণকে কি করে অবতরণ করানো যায়, কি আরাধনা করলে উনি খুশি হবেন না। তিনি কথা বলতে একটা শ্লোক তিনি খুঁজে বের করেছেন শাস্ত্র থেকে। কি শ্লোক? না, তুলসী দল মাত্রেন জলস্ব চলুকেন বা। তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান কেবল তুলসী আর গঙ্গা জলে তিনি, কোনো ভক্ত যদি তুলসী আর গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করেন, ভগবান তার বশীভূত হয়ে যান। এই চিন্তা করে তিনি শান্তিপুরে গঙ্গার ঘাটে বসে কেবল তুলসী গঙ্গা জল দিয়ে পূজা করে তিনি ভগবানকে ডাকলেন, হে কৃষ্ণ, তোমাকে অবতীর্ণ হতেই হবে, তুমি না এলে জগতের উদ্ধার। আপনি যদি শ্রীকৃষ্ণ করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন অপচার। যদি ভগবান স্বয়ং এসে তিনি জগৎকে উদ্ধার করেন তবে সম্ভব। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে জোর জোর করে ডাকছেন, কৃষ্ণ তোমাকে অবতীর্ণ হতেই হবে। কি শব্দ, তোমাকে অবতীর্ণ হতেই হবে। হুঙ্কার। আর মহাপ্রভু সেটা বলেছেন, সুতিয়া আছিলু আমি ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আমি শুয়েছিলাম ক্ষীরসাগরে, আর এই নাড়া অদ্বৈত আচার্য আমার সিংহাসনকে নড়িয়ে দিয়েছে। এখানে বলছেন কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী সচির উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। সচিমাতার গর্ভে আটটা কন্যা রত্ন উৎপন্ন হয়েছিল, আর জন্মগ্রহণ করার সাথে সাথে মারা গেছে।
অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ। একে একে সব সন্তানগুলো মারা গেল, তো সেই জন্য চলছে তো যাই হোক, আটটা কন্যা সন্তান হয়ে মারা গেছে। সন্তান নেই এই দুঃখ করে পুত্র কামনায় তিনি ভগবান বিষ্ণুর উপাসনা শুরু করলেন। তবে পুত্র জনমিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তাহ বলদেব ধাম। ছেলে জন্মালো নিমাইয়ের আগে, যার নাম বিশ্বরূপ। নিমাইয়ের নাম বিশ্বম্ভর, ইনি হচ্ছেন বিশ্বরূপ। তিনি জন্মগ্রহণ করলেন। তিনি অদ্বৈত আচার্য প্রভুর কাছে পড়তে যেতেন গীতা ভাগবত। আর এই সংসার অসার এই বুঝতে পেরে যখন তার বিয়ের ব্যবস্থা হচ্ছিল, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করে ঘর ছেড়ে চলে যান, আর বাড়ি ফিরে আসেননি। দক্ষিণ ভারতে তিনি পান্ডারপুর ওইদিকে অপ্রকট হয়েছে। তার মানে 8টি কন্যা মারা গেল, ছেলে জন্মালো, সেও সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে চলে গেল। তিনি ছিলেন স্বয়ং বলদেব, তার নাম ছিল বিশ্বরূপ। বলদেব প্রকাশ পরম ব্রহ্মে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তিনি ছিলেন বলদেবের প্রকাশ, নিমিত্ত কারণ, উপাদান এবং নিমিত্ত কারণ। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখিয়ার, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। তাকে ছাড়া বিশ্বের কোনো সৃষ্টি বা কোনো কিছু প্রকাশ হতে পারে না, তাকে দেখেই বিশ্বকে প্রকাশ, সেই জন্য তার নাম বিশ্বরূপ। নৈতচ্চিত্রং ভগবতী হান্নাতে জগদীশ্বরে, ওতং প্রথমিদম যস্মিন তন্তু সঙ্গ যথা পটহ। বসনের সূত্র যেরকম লম্বালম্বি ভাবে আড়াআড়ি ভাবে বিস্তৃত, সেরকম এই জগতে যা কিছু দেখছি সবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভগবান পরমেশ্বর ভগবানে বিরাজমান। অনন্ত ভগবান জগদীশ্বরের পক্ষে কিছুই বিচিত্র নয়। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। সে বিশ্বরূপ ছিলেন, নিমাইয়ের বড় ভাই, তাকে বড় ভাই বলে ডাকতেন, দাদা বলে ডাকতেন। তো বৃন্দাবনে কৃষ্ণ বলরাম, এখানে নিতাই গৌর। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ বা বলদেব। পুত্র পাইয়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। এখানে প্রভুপাদ লিখছেন যে তারা পুত্র পেয়ে, সেই বিশ্বরূপকে পেয়ে আরো বেশি বেশি করে ভগবানের উপাসনা করতে শুরু করলেন। প্রভুপাদ বলছেন সাধারণত লোকে দুঃখে পড়লে ভগবানকে ডাকে। এখানে আমরা দেখছি সচি মাতা, জগন্নাথ মিশ্র, তারা আনন্দে, তাদের 8টি কন্যা সন্তান মারা গেছে, তারা বিশ্বরূপকে পুত্ররূপে পেলেন এবং আনন্দ, প্রচুর আনন্দ। তারা জানতেন যে ভগবানের কৃপা প্রভাবে এমন ঐশ্বর্য আনন্দ লাভ করেছে। এখানে একটা শিক্ষা, ভগবানকে সবসময় মনে রাখুন। 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে,
বিশ্বরূপ হয়ে গেল। এবারে চৈতন্য মহাপ্রভুর জন্ম কথা শুনুন। 1406 শকাব্দে, আমরা জানি কিন্তু 1407 শকাব্দে নিমাইয়ের জন্ম হয়েছিল। তিনি 1 বছর আগে বাবা মার হৃদয়ে প্রবেশ করেছেন। 1 বছর 10 মাস, 9.5 মাস, 10.5 মাস এরকম সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন 13 মাস। 13 মাস। মিশ্র কহে শচী স্থানে দেখি আনরিত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। জগন্নাথ মিশ্র স্ত্রী শচী দেবীকে বলছেন, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি তোমার শরীরে, তোমার দেহ যেন জ্যোতির্ময় হয়ে উঠেছে, মনে হচ্ছে লক্ষ্মী দেবী যেন স্বয়ং আমার ঘরে চলে এসে। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। আমি যেখানে যাচ্ছি শুধু তোমাকে জ্যোতির্ময় দেখছি তাই না, যেখানে যাচ্ছে লোকেরা খুব সম্মান করছে আমাকে, এরকম সম্মান তো আগে করতো না। আর শুধু তাই না, ঘরে যা দরকার লোকে এমনি পাঠিয়ে দিত। আগে হয়তো চেয়ে চেয়ে আনতাম। প্রভুপাদ লিখেছেন যে ব্রাহ্মণ স্বতন্ত্র, তিনি কারো কাছে মেঘে খান না বা বেতন নেন না, তাকে তার শিষ্যরা, শিক্ষার্থীরা যতটুকু ভিক্ষা স্বরূপ দেয় তাতেই তিনি খুশি থাকেন। আর জগন্নাথ মিশ্র দেখছিলেন তার জীবন ধারণের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে হতো, এখন আর ভিক্ষা করতে হয় না, লোক এমনি পাঠিয়ে দিচ্ছে। এটা একটা আশ্চর্য জিনিস, এটা একটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু নিমাই সচিমার গর্ভে রয়েছে, সচিমাকে দেখতে অপূর্ব সুন্দরী হয়ে গেছেন, জ্যোতি লাবণ্য তার শরীরে বিচ্ছরিত হচ্ছে। এগুলো সচিমায়ের চেহারা। আর জগন্নাথ মিশ্র যেখানে যাচ্ছেন সবাই প্রচুর সম্মান করছে, কৃষ্ণ ভক্তি হৃদয়ে ধারণ করলে প্রচুর সম্মান। আর বাড়িতে যা প্রয়োজন 3টা জিনিস, ধন বস্ত্র ধান, ধান মানে খাবার, বস্ত্র আর টাকা পয়সা। আমাদের মহাত্মা গান্ধী যখন স্বাধীনতা আন্দোলনের সময় একটা কথা বলতেন, রুটি कपड़ा मकान सबका व्यवस्था होगा, 3 चीज कीमती नहीं होगा, कमती नहीं होगा, রুটি कपड़ा मकान। আর সেই সূত্র ধরে বর্তমান আমাদের রাজ্য সরকার, এর আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, সবারই এই একটা যোজনা, সবার রুটি কাপড়া মাকান সাহায্য করা। কারো ঘর বানিয়ে দিচ্ছেন, মাসে মাসে রেশন দিচ্ছেন, আর মায়েদের 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার, চৈতন্যতে লেখা আছে। কিন্তু জগন্নাথ মিশ্রের বাড়িতে যেন অটোমেটিক ওগুলো এসে যেত, কেউ যেন পাঠাতো। লিখছেন প্রভুপাদ, জগন্নাথ মিশ্র ছিলেন ব্রাহ্মণ, তাই তার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, অর্থ, বস্ত্র, শস্য আদি সমাজের অন্যান্য মানুষেরা পাঠিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সচিমায়ের গর্ভে ছিলেন, তখন না চাইতেই জগন্নাথ মিশ্র এই সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলি পাচ্ছিলেন। তার পরিবারে ভগবানের উপস্থিতির ফলে সকলেই তাকে ব্রাহ্মণের প্রাপ্য সম্মান প্রদর্শন করেছিলেন। পক্ষান্তরে ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি নিত্য সেবক রূপে ভগবানের সেবা করেন, তাহলে তার জীবন ধারণের জন্য কোনো কিছু অভাব থাকে না।
একটা কথা বিচার করেন, যদি আপনি কোনো ভালো কোম্পানিতে চাকরি করেন, যে চালু কোম্পানি, আপনার কি কখনো মনে হয় যে পরের মাসের বেতনটা পাবো কিনা, বেতনটা দেবে? আরে কোম্পানি চালু আছে মানে আপনি তো অবশ্যই পাবেন। ঠিক সেই রকম কৃষ্ণ কোন কোম্পানির মালিক, যে তার সেবা করলে আমাদের খাওয়া পরা জুটবে না? আমাদের কিছু তথাকথিত পণ্ডিত ব্রাহ্মণেরা বা মূর্খ জনগণ, হিন্দু ধর্মের লোকেরা, ভগবানের প্রশ্ন আসলেই যে ভগবানের একটু হরিভজন করো, ধর্মকর্ম করো, ধর্ম করলে পেট ভরবে, খুব পেট ভরার চিন্তা। আজকে দেখেন জগন্নাথ মিশ্র, তার বাড়িতে ভগবানের আবির্ভাব হতে চলেছে, মা শচীর গর্ভে ভগবান রয়েছেন, আর এদিকে জগন্নাথ মিশ্র প্রচুর পরিমাণে সম্মান পেতে শুরু করেছে। শুধু তাই না, যা প্রয়োজন পাঠিয়ে দিচ্ছে। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। বিশ্বাস করে লোকে ছোটখাটো চাকরির জন্য ছুটে বেড়ায়। একজন ব্যক্তি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করছি, গৃহে ভগবানকে প্রতিষ্ঠা করলেন, আপনি যাওয়ার পরে পুজো করবে কে? ভদ্রলোক বলছেন, দেখুন, ছোটখাটো একটা ধনী লোকের পিছনে কত লোক কাজ পাওয়ার জন্য ছুটছে। আমি আপনার বাড়িতে একটু ঝি চাকরের কাজ করে দেব, আপনার গাড়িতে একটু ড্রাইভারি করতে পারি, কত লোক লাইন দিয়ে আছে তার বাড়িতে কাজ করার জন্য। আর ভগবানের সেবা করার জন্য লোক পাওয়া যাবে না? ভগবান ঠিক নিজের সেবা সেবক খুঁজে নেবেন, ম্যানেজ করবেন, আমরা তো নিমিত্ত মাত্র। সচি কহে মহি দেখো, আকাশ উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। একেবারে জগন্নাথ মিশ্র বলছেন, আমাকে প্রচুর সম্মান করছে লোক, আর যা দরকার সব পাঠিয়ে দিচ্ছে। সচিমা বলছে, আমি আরেকটা জিনিস দেখেছি, মাঝে মাঝে দেখি আকাশে প্রচুর দেবদেবী এসে আমার গর্ভের সন্তানকে স্তুতি করছে, আমি নিজের চোখে দেখেছি। জগন্নাথ মিশ্র কহে, স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে প্রশিল। জগন্নাথ মিশ্র বলছে, আমিও দেখছি যে একটা জ্যোতি এসে আমার হৃদয়ে প্রবেশ করলো, আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে গেল। বলছেন, আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবে কোন মহাশয়ে। তাই সেই জ্যোতি আমার হৃদয়ে প্রবেশ করলো, তারপরে তোমার হৃদয়ে গেল, আর সেটাই তোমার গর্ভে রয়েছে। নিশ্চয়ই কোনো বিশেষ ব্যক্তিত্ব আমাদের ঘরে সন্তান হয়ে আসছে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। খুব আনন্দে স্বামী স্ত্রী পতি পত্নী, আর যতই আনন্দ ততই আনন্দে বিগ্রহ সেবা করে ঘরে। ভগবান নিশ্চয় কোনো বিশেষ ব্যক্তিত্বকে আমাদের পাঠাচ্ছেন। আরেকটা ইঙ্গিত এই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, অনেক বড়। যে জন্ম প্রক্রিয়া, আমাদের যেরকম জন্ম হয়েছে, ভগবানের জন্মটা সেরকম হচ্ছে না। আমাদের যেরকম বাবা মার মিলনে বাবা মায়ের গর্ভে বীর্য আধান করেছেন, সেখান থেকে আমাদের জন্ম। ভগবানেরটা হচ্ছে হৃদয়। ভগবান স্বয়ং জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবেশ করেছেন।
সেখান থেকে দেবকীর হৃদয়ে গেছেন। কোন বীর্য দ্বারা ভগবান সন্তান আসছেন না। বাবা লিখছেন আমাদের বুঝতে হবে একজন সাধারণ লোক যেভাবে জড় ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে গর্ভবতী হন, সচিমা সেভাবে গর্ভবতী হননি। আর একজন সাধারণ স্ত্রীলোকের মতো গর্ভবতী হয়েছিলেন সচিমা, এটা মনে করাও অপরাধ। আর উপরে দেব দেবীরা তার ঘরের উপরে বিভিন্ন বাদ্য বাজনা নিয়ে সেই গর্ভ বন্দনা করতেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। মা গর্ভবতী 13 মাস হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। নীলাম্বর চক্রবর্তী সচিমাতার পিতৃদেব, তিনি ছিলেন বড় গণককার। তিনি হিসাব করে বলেন এই মাসের কোনো একটা শুভ দিনে তোমার সন্তান জন্মগ্রহণ করবে। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। 1407 সালে শকাব্দে তিনি ফাল্গুনী পূর্ণিমা দিন অবতীর্ণ হয়েছিলেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষটবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল, বিভিন্ন তিথির যোগ, আর চন্দ্রগ্রহণ হয়েছিল। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তো আজকে এই পর্যন্ত পড়ি। আমরা পড়লাম এই 90, 91। দুটো প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন তপন চৈতন্য দাস, নর্থ 24 পরগনা থেকে। আমার দণ্ডবত প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্ন হলো, বৃত্রাসুরের মহান দিব্য গুণ থাকা সত্ত্বেও তাকে কেন অসুর বলা হয়েছে? তপন চৈতন্য দাস, বসিরহাট। তিনি তো অসুরের রোল করছেন। দেবতাদের শত্রু হচ্ছেন অসুর। দেবতাদের সঙ্গে লড়াই করছে। এখানে দুটো তুলনা করে দেখানো হচ্ছে। ইন্দ্রও ভগবানের ভক্ত, বৃত্রাসুরও ভগবানের ভক্ত। তুলনা করা হচ্ছে, ইন্দ্র ভোগ বিলাসে মত্ত, অসুর বধ করে স্বর্গ ফেরত পাওয়ার চেষ্টা করছে। আর বৃত্রাসুর এই জগতের কোনো ভোগ্য বস্তুকে পাত্তা না দিয়ে তিনি ভগবত ধামে ফিরে যেতে চাইছে। এটাই পার্থক্য। আরেকটা প্রশ্ন নিই। আমার ভালো লাগছে যে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন বা আমার ক্লাস শুনছেন, তার ফলে আপনাদের প্রশ্ন আসছে। আরেকজন প্রশ্ন করেছেন, এখানে নাম দেখছি না,
আমি বাংলাদেশ থেকে বলছি মহারাজ, কাজের জন্য আমি 5টার সময় কাজে যেতে হয়। আমি কি 5টার আগে তুলসী পাতা তুলতে পারবো? তুলসী গাছে জল দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করতে পারে। সন্ধ্যার পরে জল দেবেন না, পাতা তুলবেন না বা গাছকে স্পর্শ করবেন না, কিন্তু ভোরে করতে পারবেন। আর গাছের জন্য সাধারণত ধান চাষ, সবজি চাষ এই গরমের দিনে আমরা দেখেছি বাড়িতে হয় সকালে জল দেবেন, না হলে বিকালে, দিনের বেলা জল দেন না। তো মোটামুটি আজকে তো একাদশী, আজকে তো তুলসী তুলেছেন, কালকে দ্বাদশী, কেউ তুলসী তুলবেন না। আজকে তুলে রাখতে হয়, জানি না তুলে রেখেছেন কিনা। দ্বাদশীতে তুলসী চয়ন নিষিদ্ধ, বাকি সব দিন আপনি করতে পারেন। তবে কালকে, আজকে তো একাদশী পালন করেছেন, পরমা একাদশী। কালকে সময় দেখে, আপনার স্থানীয় সময়, আপনার কোন সময় পালন রয়েছে সেই সময় পালন করবেন। যেখানে যে দেশে আছেন স্থানীয় ইস্কন মন্দিরের সঙ্গে কথা বলবেন, সেখানকার যে পালনের সময় সেই সময়ে পালন করবেন। পারতপক্ষে কিছু বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন প্লাস ভোজন দক্ষিণা দিয়ে একাদশী সম্পূর্ণ করবেন। আজকে আমরা আছি, এটা কি জায়গার নাম? এই মেচোগ্রাম দাসপুরের মাঝখানে যশোড়া জায়গা। সন্ধ্যার সময় প্রোগ্রাম হলো। কালকে আর একটু যাব, এখানে সোনাময়ী, চাইপাট এইসব এলাকা থাকবো। দিয়ে কালকে হবে কত, 12 তারিখ না, আমরা চলে যাব চন্দ্রকোনা রোড, তারপরে চন্দ্রকোনা টাউন, তারপরে আমরা চলে যাব বহরাগোড়া 13 তারিখ, 14 তারিখ মেদিনীপুর শহর, দুপুরে এবং বিকালে দুটো প্রোগ্রাম আছে। তারপরে মায়াপুরে ফিরব। শুভরাত্রি।